আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি 2018 সালে রিলিজ করা একটি মুভি দ্য মেগ নিয়ে। আর এই সিনেমাতে আমরা এমন একটি শার্ককে দেখতে পাবো যেই শার্কটি প্রায় 20 বছর আগে বিলুপ্ত হয়ে গেছিল। আর এই শার্কটার নামই হচ্ছে মেগ, এবং সে তার পেট ভরানোর জন্য শিকার করতে বেরিয়েছে। সিনেমাটি শুরু হয় ফিলিপিন ট্রেঞ্চের একটি গভীর সমুদ্রে, যেখানে আমরা একটি নিউক্লিয়ার সাবমেরিনকে খারাপ হয়ে যেতে দেখি, এবং সেখানকার ক্রিউ মেম্বারদের রেস্কিউ করার জন্য টাইলার তার দুই সাথী মার্কস এবং ডিঅ্যাঞ্জেলোকে নিয়ে সেখানে এসেছে। টাইলার যখন তার সাথীদের নিয়ে সেই ক্রিউ মেম্বারদের রেস্কিউ করছিল, তখন তাদের সাবমেরিনে একটি ভীষণ বড় জিনিস এসে ধাক্কা মারে। তখনই তাদের কন্ট্রোল রুম থেকে তাদেরকে জানানো হয় যে বাইরে অনেক শক্তিশালী একটা জিনিস রয়েছে, যেটা তাদের সাবমেরিনে এসে বারবার ধাক্কা মারছে। এরপরেই টাইলার তখন লক্ষ্য করে যে বাইরে থেকে অনেক বড় একটা জিনিস তাদের সাবমেরিনটাকে ভাঙার চেষ্টা করছে, এবং সেটা ভীষণ খতরনাক। সেই কারণে সে সেখানকার একটি ক্রিউ মেম্বারকে রেস্কিউ করে তার জাহাজে চলে যায়। কিন্তু টাইলারের সেই দুটো সাথী ওই সাবমেরিনেই আটকা পড়ে গেছিল। তারা টাইলারকে সাহায্যের জন্য আওয়াজ দেয়, তারা টাইলারকে সাহায্য করার জন্য সেখানে ডাকে, কিন্তু টাইলার বুঝে যায় যে সে যদি তার দুজন বন্ধুকে বাঁচাতে সেখানে নামে, তাহলে এই জাহাজে থাকা সেই ক্রিউ মেম্বাররাও একসাথে মারা যাবে, এবং সে একটা প্রাণও বাঁচাতে পারবে না। আর সেই কারণেই টাইলার না চাইতেও তার দুজন সাথীকে সেখানে ফেলে রেখেই ওই ক্রিউ মেম্বারদের নিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে আমাদের 5 বছর পরের একটি সিন দেখানো হয়, যেখানে আমরা সমুদ্রের মাঝে তৈরি হওয়া একটি রিসার্চ স্টেশন দেখি, যার নাম ম্যানা ওয়ান। সেখানে আমরা মরিস নামের একজন লোককে দেখি, এবং সে একজন বিলিনিয়ার। আর সে সেখানে ডক্টর জ্যাং এবং তার মেয়ে সুইনের সঙ্গে দেখা করতে এসেছিল। আর তারা সবাই মিলে একটা মিশনকে সেখানে সুপারভাইজ করছে। তারা আসলে জানতে চাইছিল যে সেই সমুদ্রের একদম গভীর ভাগে কি কি জিনিস লুকিয়ে রয়েছে। এরপরই ডক্টর জ্যাং মরিসকে তার টিমের সঙ্গে আলাপ করায়। এরপরে আমরা সেই সাবমেরিন ক্যাপ্টেন লরিকে দেখি, এবং সে তার দুজন সায়েন্টিস্ট তোশি আর ওয়ালকে নিয়ে মারিয়ানা ট্রেঞ্চের গভীর ভাগটাকে এক্সপ্লোর করার জন্য 11,000 ফিট নিচে নামছে। এরপরে ডক্টর জ্যাং মরিসকে বলে যে আমরা মারিয়ানা ট্রেঞ্চকে সবচেয়ে গভীর একটি ভাগ ভাবি, কিন্তু আমরা যেটাকে ভাবছি সেটা হাইড্রোজেন সালফাইডের একটা স্তর হতে পারে, সেটা হাইড্রোজেন সালফেটের একটা স্তর হতে পারে। আর মেঘের মতন দেখতে যেই স্তরটাকে লাগছে, তার নিচে একটা নতুন পৃথিবীও থাকতে পারে। আর এইটা যদি সত্যি হয়, তাহলে এরাই প্রথম টিম যারা সেই জিনিসটাকে এক্সপ্লোর করতে চলেছে। অন্যদিকে লরি তার টিমকে নিয়ে থার্মোক্লাইনের সেই স্তরে পৌঁছে গেছে। আর এরপরেই একটা ফাইনাল চেকের পরে ডক্টর জ্যাং তাদের অনুমতি দিয়ে দেয় সেই মেঘের নিচে প্রবেশ করতে, এবং তারা যখন সেই থার্মোক্লাইনের ভেতরে প্রবেশ করে, এটা প্রুভ হয়ে যায় যে সেটা সত্যি একটি হাইড্রোজেন সালফেটের স্তর ছিল। এবং তার ভেতরে প্রবেশ করার পরে লরিরা একটি নতুন সমুদ্র খুঁজে পায়। রিসার্চ স্টেশনের সমস্ত লোকেরা এই দৃশ্যগুলো দেখে একেবারে হতবাক্য হয়ে গেছিল। লরি এবং তার টিম সেখানে অদ্ভুত অদ্ভুত জন্তু দেখে, এবং সেগুলোকে এরা এর আগে কখনো সমুদ্রে দেখেনি। এবং ডক্টর জ্যাংরা ভাবে যে তারা এবার অনেক টাকা কামাতে চলেছে। কিন্তু তখনই লরিদের সেই র্যাডারে একটি অ্যালার্ম আসে যে একটি বড় শক্তিশালী জিনিস তাদের মেরিনের দিকে দ্রুত গতিতে এগিয়ে আসছে। এরপরেই লরি মেরিনের সব আলো জ্বালিয়ে দেয়, কিন্তু তখনই একটি বড় জিনিস এসে তাদের মেরিনে ধাক্কা মারে। আর এর ফলে তাদের সেই কন্ট্রোল রুমের সঙ্গে কন্ট্যাক্ট ব্রেক হয়ে যায়, এবং তারা এখন সমুদ্রের 11,000 ফিট নিচে আটকা পড়ে গেছে। কন্ট্রোল রুম থেকে মরিস, ডক্টর জ্যাং এবং তাদের টিম এইসব দেখে খুবই চিন্তায় পড়ে যায়। কিন্তু ডক্টর জ্যাং তাদের বাঁচাতে চায়, কিন্তু তার কাছে এখনো অবধি এমন কোনো লোক নেই যে সমুদ্রের 11,000 ফিট নিচে গিয়ে তাদের বাঁচাবে। তখনই ম্যাক বলে যে একজন আছে, একমাত্র টাইলারই পারে এই 11,000 ফিট নিচে যেতে, কারণ সে 5 বছর আগে তার টিমকে রেস্কিউ করতে গিয়ে সেখানে ছেড়ে আসে, এবং সেই কারণে তাকে চাকরি থেকে ছাড়িয়ে দেওয়া হয়। এবং হ্যালারও তাকে বিশ্বাস করে না, আর সে 5 বছর আগে টাইলারের সাথে সেই রেস্কিউ মিশনে ছিল। কিন্তু তাদের কাছে এখন আর কোনো উপায়ও ছিল না। এরপরেই ডক্টর জ্যাং থাইল্যান্ডে আসে টাইলারের সঙ্গে দেখা করতে। প্রথমে টাইলার তাদের কথা শুনে রাজি হয় না, কিন্তু ম্যাক তাকে একটি রেকর্ডিং শোনায়, এবং সেখানে সে লরির আওয়াজ শুনতে পায়। আর সেইখানে আমরা জানতে পারি যে লরি আসলে টাইলারের এক্স ওয়াইফ, এবং সে তার এক্স ওয়াইফকে বাঁচাতে চায়, আর সে তাদের কথায় রাজি হয়ে যায়। এরপরে আমরা দেখতে পারি ওই 11,000 ফিট নিচে মেরিনে আটকে থাকা সেই টিম যখন লাইটগুলো জ্বালায়,
তখন আবার সেই অদ্ভুত জিনিসটি তাদের উপরে আক্রমণ করে। অন্যদিকে সুইন একটি গ্লাইডার নিয়ে লরি এবং তার টিমকে বাঁচানোর জন্য একটি গ্লাইডার নিয়ে চলে যায়। এরপরে ডক্টর জ্যাক যখন টাইলারকে নিয়ে সেই স্টেশনে ফিরে আসে, সে জানতে পারে যে তার মেয়ে একটি গ্লাইডার নিয়ে রেস্কিউ মিশনে গেছে। এরপরে টাইলারকে একটি সাবমেরিন দেওয়া হয় এবং সেখানে টাইলারের আলাপ হয় সুইনের মেয়ের সঙ্গে এবং সে তাকে বলে যে তার মাকে যেন টাইলার বাঁচিয়ে নেয়। এরপরে টাইলার সাবমেরিন নিয়ে দ্রুত গতিতে নিচে নামতে শুরু করে। অন্যদিকে ম্যাক সুইনকে কন্ট্যাক্ট করে বলে যে আমরা টাইলারকে পাঠিয়ে দিয়েছি, তুমি দয়া করে ফিরে আসো। কিন্তু সুইন তাদের কথা মানে না এবং সে ওই গ্লাইডারটা নিয়ে থার্মোক্লাইনের লেয়ার পার করে নিচে চলে যায়। সুইন সেখানে গিয়ে লরিদের সেই মেরিনটাকে নিজের সঙ্গে অ্যাটাচ করে তাকে বের করতেই যাবে, কিন্তু তখনই একটি অদ্ভুত জিনিস তার ওই গ্লাইডারে আক্রমণ করে। সুইন সেখানে কাউকেই দেখতে পায় না, কিন্তু তখনই একটি বড় অক্টোপাস এসে তার ওই গ্লাইডারটাকে জড়িয়ে ধরে এবং সেটাকে সে চিপে ভাঙতে চায়। অন্যদিকে রিসার্চ টিম তার কোনো সাহায্যই করতে পারে না, কিন্তু তখনই প্রায় একটি 25 থেকে 30 মিটারের লম্বা শার্ক এসে ওই অক্টোপাসটাকে মেরে দেয়। তখনই টাইলার বলে যে এইটা মেঘ এবং এ আলো দেখে আকর্ষিত হয়, আর সেই কারণে তারা যেন সব তাদের লাইট বন্ধ করে দেয়। এরপরে সুইন তার সাবমেরিনের সব লাইট নেভানোর চেষ্টা করে, কিন্তু সেই মেঘ ওই লাইটগুলো দেখে তার গ্লাইডারের দিকে ক্রমশ এগিয়ে আসছিল। টাইলার তাকে ডিস্ট্র্যাক্ট করার জন্য তার সাবমেরিনের সব আলো তার দিকে ছুটতে শুরু করে। এইগুলো দেখে ওই মেঘ শার্কটি ডিস্ট্র্যাক্ট হয়ে যায় এবং টাইলারের জাহাজের দিকে এগোতে শুরু করে। এরপরে টাইলার সুইনকে ওপরে চলে যেতে বলে, কারণ তার ওই গ্লাইডারটি ড্যামেজড হয়ে গেছিল এবং সুইন তার কথা শুনে সেখান থেকে চলে যায়। এরপরে টাইলার তার সাবমেরিনটাকে লরির সাবমেরিনের সঙ্গে অ্যাটাচ করে তাকে ওপরে টেনে নেয়, কিন্তু তখনই সেই মেঘ শার্কটি টাইলারের সাবমেরিনের দিকে এগিয়ে আসে। সে ওয়ালকেও টেনে নেয়, কিন্তু ততক্ষণে ওই শার্কটি আরো কাছে চলে আসে। এইগুলো দেখে টসি বুঝে যায় যে এতক্ষণে অনেকটাই দেরি হয়ে গেছে, আর সে নিজের প্রাণ বাঁচানোর জন্য সবাইকে মেরে ফেলতে পারে না। সেই কারণে সে তার ওই সাবমেরিনটাকে ডিট্যাচ করে দেয়, আর এরপরে সে তার সাবমেরিনের সব আলো জ্বালিয়ে দেয় এবং ওই মেঘ শার্কটি ডিস্ট্র্যাক্ট হয়ে তার সাবমেরিনের ওপরে আক্রমণ করে এবং সেটা সেখানে ব্লাস্ট হয়ে যায়। এবং টাইলার, লরি আর ওয়াল এসব দেখে খুবই দুঃখিত হয়। টাইলার তাদেরকে রেস্কিউ করে ওপরে চলে এসেছে এবং ওই আক্রমণের পরে লরি অনেক আহত হয়ে পড়েছে। এরপরে হেলার টাইলারকে বলে যে লরির শরীর থেকে অনেক রক্ত বয়ে গেছে। 5 বছর আগে হেলার টাইলারের কথা বিশ্বাস করেনি যে সমুদ্রের ওই গভীর ভাগে মেঘ এখনো বেঁচে আছে। সেই কারণে সে টাইলারের কাছে ক্ষমা চায়। তখনই টাইলার তাকে বলে যে সে যেন আগে লরিকে বাঁচায়, তাহলে তার সব হিসেব মিটে যাবে। এরপরেই সেই টিম বুঝে যায় যে তাদের উপরে একটা মেগালেডন হামলা করেছিল, যেই জন্তুটি প্রায় 20 বছর আগে বিলুপ্ত হয়েছে। কিন্তু তারা এইটার উপরে একটা রিসার্চ করতে চায়, কিন্তু তখনই টাইলার সেখানে এসে তাদের বাধা দেয়, কারণ তারা যদি মেঘের সঙ্গে যুদ্ধ করতে সেখানে যায় তাহলে সেই যুদ্ধক্ষেত্রে মেঘই জিতবে। অন্যদিকে দেখানো হয় সুইনের মেয়ের সামনে ওই মেঘ শার্কটি আসে এবং সে তাকে খাবার জন্য একটি কামড় বসায়, কিন্তু সেখানে লাগানো কাঁচটা অনেক মজবুত ছিল, সেই কারণে সে বেঁচে যায়। কিন্তু সুইনের মেয়ে ভয় পেয়ে এত জোরে চেঁচায় যে তারা তার ডাক শুনে সেখানে দৌড়ে আসে এবং এসে লক্ষ্য করে যে ওই কাঁচে মেঘের দাঁতের ছাপ। সেই সময়তেই সেখানে একটি বড় ওয়েল আসে এবং তারা ভাবে হয়তো এটা ওয়েল করেছে, কিন্তু তখনই ওই মেঘ এসে ওয়েলটাকে চিবিয়ে খেয়ে ফেলে। সবাই এখন বুঝতে পেরে যায় যে মেঘ ওই থার্মোক্লাইনের লেয়ার পার করে ওপরে চলে এসেছে। টাইলার সেখানে এসে বলে তাদের সেই মেরিনের সমস্ত আন্ডার ওয়াটার লাইটগুলোকে বন্ধ করে দাও। এরপরেই তারা প্রায় 20 মাইল দূরে 3খানা বোটের ওপরে আক্রমণ হওয়ার খবর শোনে, আর সেইটা শুনে টাইলার নিশ্চিত হয় যে এটা মেঘেরই কাজ। এরপরে তারা যখন তাদের জাহাজ নিয়ে সেখানে পৌঁছায় ততক্ষণে মেঘ সবকিছু তছনছ করে দিয়েছিল। এরপরেই ডক্টর জ্যাক ম্যাককে পয়জন করে মেরে ফেলার একটি প্ল্যান বানায়। এরপরেই ডক্টর জ্যাক মেঘের মুখে একটি পয়জন ঢুকিয়ে তাকে মারবার চেষ্টা করে, কিন্তু মেঘ তো এক জায়গায় স্থির অবস্থায় থাকতো না। সেই কারণে তারা মেঘের শরীরে একটি ট্র্যাকার লাগানোর কথা চিন্তা করে, কিন্তু সমস্যা ছিল যে তারা তাদের জাহাজ নিয়ে মেঘের কাছে যেতে পারবে না। সেই কারণে টাইলার একটি ট্র্যাকার রাইফেল নিয়ে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে এবং সে যাচ্ছিল মেঘের কাছে ওই ট্র্যাকারটা লাগাতে। এরপরেই টাইলার ওই ট্র্যাকার রাইফেল দিয়ে মেঘের সেই ফিনে ট্র্যাকারটি শুট করে লাগিয়ে দেয়, আর তারপরেই তারা টাইলারকে একটি দড়ির সাহায্যে টেনে নেয়। কিন্তু তখনই জলটা নড়তে শুরু করে
আর সেইটা অনুভব করতে পেরেই মেঘ চলে আসে টাইলারের ওপরে আক্রমণ করতে। কিন্তু তারা ঠিক সময় টাইলারকে টেনে নেবার কারণে মেঘ আর তাকে খেতে পারে না এবং টাইলার বেঁচে যায়। এখন মেঘকে মারার জন্য এথরফাইন নামের সেই পয়জনটাকে তার শরীরে ইনজেক্ট করতে হবে। আর এই কারণেই সুইনকে পলিকার্বনেট দিয়ে তৈরি একটি শার্ক কেজের মাধ্যমে গভীর সমুদ্রে পাঠানো হয়। আর সেটা প্রচন্ড মজবুত ছিল। অন্যদিকে তারা ওপর থেকে মেঘকে অ্যাট্রাক্ট করার জন্য মাংসের টুকরো জলে ফেলতে শুরু করে। আর তার কিছুক্ষণ পরেই মেঘ সেখানে চলে আসে এবং সেখানে এসে এসে সুইনের ওই কেজটি গিলতে শুরু করে। সুইন সুযোগ বুঝে ওই পয়জনটি তার শরীরে ইনজেক্ট করে দেয়। কিন্তু সমস্যা একটাই ছিল যে মেঘ ওই কেজটাকে প্রায় গিলে ফেলেছিল। আর সেই কারণেই টাইলার তাকে বাঁচানোর জন্য জলে ঝাঁপিয়ে পড়ে। সেখানে সুইনের হেলমেট ভেঙে গেছিল, সেই কারণে তার অক্সিজেন লেভেলও কমে যায় আর সে অজ্ঞান হয়ে যায়। আর মেঘ তাকে এত জোরেই টানছিল যে তার দড়িটি যেই ক্রেনের সঙ্গে বাঁধা ছিল সেটাও ভেঙে জলে পড়ে যায় এবং মেঘ সুইনকে টানতে টানতে আরো গভীর জলে নিয়ে যায়। এরপরে টাইলার সেই কেজটি খুলে সুইনকে টেনে বের করে নেয় এবং তারা উপরে যাচ্ছিল। কিন্তু তখনই মেঘ তাদের উপরে আক্রমণ করে। কিন্তু সেই কেজের ভাঙা কেবেলের টুকরোটি তার শরীরে আটকে যাবার কারণে মেঘ তাদের কাছ অবধি পৌঁছাতে পারে না। আর এইভাবেই টাইলার এবং সুইনের প্রাণ বেঁচে যায়। অন্যদিকে সেই পয়জনটিও কাজ করতে শুরু করে দিয়েছিল, সেই কারণে মেঘ সেখানে মারা যায়। অন্যদিকে টাইলার অজ্ঞান হয়ে যাওয়া সুইনকে নিয়ে জাহাজে চলে আসে এবং কিছুক্ষণ বাদে তার জ্ঞানও ফেরে। অন্যদিকে তারা মেঘকে নিয়ে যাওয়ার জন্য টো করে তাদের জাহাজে তোলে এবং ওয়াল তার সঙ্গে সেলফি তোলার জন্য তার সামনে গিয়ে দাঁড়ায়। কিন্তু তখনই সেখানে আর একটি মেঘ চলে আসে এবং সে ওয়ালের সাথে ওই মরে যাওয়া মেঘটিকে তার মুখে করে সেখান থেকে নিয়ে চলে যায়। সেই দ্বিতীয় মেঘটির কারণে তাদের জাহাজটি জলে উল্টে যায়। সবাই জল থেকে বেরিয়ে এসে ওই জাহাজের ওপরে ওঠার চেষ্টা করে, কিন্তু হ্যালার আর জ্যাক্স এখনো জলেই ভেসেছিল এবং তখনই সেই দ্বিতীয় মেঘটি তাদের দিকে আসছিল এবং হ্যালার জ্যাক্সকে বাঁচানোর জন্য জলের মধ্যে নাড়াচাড়া করতে শুরু করে। আর তখনই সেই মেঘটি এসে হেলারকে খেয়ে চলে যায় এবং জ্যাক সেখানে বেঁচে যায় এবং তারা রেস্কিউ বোটে করে সেখান থেকে পালাতে শুরু করে। কিন্তু ওই দ্বিতীয় মেঘটি তাদের পিছু ছাড়ে না। আর তখনই আমরা দেখতে পারি একটি হেলিকপ্টার আসে তাদের রেস্কিউয়ের জন্য এবং তাকে মরিসন খবর পাঠিয়েছে। আর তারা রাইফেল দিয়ে ওই দ্বিতীয় মেঘকে আক্রমণ করে। আর সেই মেঘের আক্রমণের কারণে ডক্টর জ্যাং আহত হয়ে পড়ে আর অবশেষে সে মারাও যায়। সুইন এটা দেখে খুবই দুঃখী হয়ে পড়ে এবং টাইলার তাকে সহানুভূতি দেখায়। এরপরেই তারা ম্যানা ওয়ান রিসার্চ স্টেশনে চলে আসে। এরপরে সেখানে মরিস বলে যে সে চাইনিজ গভর্নমেন্টকে এই মেঘের ব্যাপারে বলে দিয়েছে আর তারা তাদের সৈন্য পাঠাচ্ছে তাকে মারবার জন্য। আর এর সাথে সাথে সে এটাও বলে যে সে ম্যানা ওয়ান রিসার্চ সেন্টারটাকে বন্ধ করছে যতক্ষণ না এই মেঘ মারা যাচ্ছে। আর তারপরে সে হেলিকপ্টারে করে সেখান থেকে চলে যায় এবং এরপরে আমরা দেখতে পারি যে সে কোনো চাইনিজ গভর্নমেন্টকে ইনফরমেশন দেয়নি, বরং সে নিজে ওই মেঘকে মারতে চায় এবং এখন সে তার কিছু সাথীদের নিয়ে মেঘকে মারতে যাচ্ছে। মরিস এবং তার টিম হেলিকপ্টার থেকে একটি বড় মাছকে মেঘ ভেবে বোম ফেলে তাকে মেরে দেয়। কিন্তু তারা ভাবে যে সেটা মেঘ এবং তারা একটি নৌকা মেঘের কাছে নিয়ে যায়। আর সেইখানে গিয়ে তারা বুঝতে পারে যে তারা একটি ওয়েলকে মেরে ফেলেছে এবং মরিস বুঝে যায় যে ঠিক এর নিচেই মেঘ রয়েছে। তখনই সে তার ওই বোটটাকে জোরে নিয়ে পালাতে বলে, কিন্তু মরিস সেইখানে পড়ে যায়। সে তার সাথীদের তাকে বাঁচাতে বলে, কিন্তু তার সাথীরা তাকে সেখানেই ছেড়ে চলে যায়। এরপরে মেঘ তার কাছে দ্রুত গতিতে এগোচ্ছিল, তখনই সে ওই ওয়েলটার কাছে লুকিয়ে পড়ে। এরপরে মেঘ এসে তার উপরে আক্রমণ করে, কিন্তু প্রথম অ্যাটাকে মরিস বেঁচে যায় আর সে নিজেকে খুবই ভাগ্যবান মনে করছিল এবং সেই পরিস্থিতিতে যে কেউ নিজেকে ভাগ্যবান মনে করবে। কিন্তু তার কিছুক্ষণ পরে আবার মেঘ সেখানে ফিরে আসে এবং দ্বিতীয় একটি কামড়ের দ্বারা মরিসকে সে গিলে ফেলে। অন্যদিকে টাইলাররা বুঝে যায় যে মরিস কোনো চাইনিজ গভর্নমেন্টকে খবর দেয়নি আর এখন তাদেরকেই ওই মেঘকে মারতে হবে। সেই কারণে টাইলার জ্যাকের কাছ থেকে মেঘের লোকেশন জানতে চায়। এরপরেই তারা একটি বড় জাহাজের মাধ্যমে মেঘকে মারতে চলে যায় এবং তার লাস্ট লোকেশনের দ্বারা তারা জানতে পারে যে মেঘ সানিয়া বিচের কাছে আছে। এরপরেই আমরা সানিয়া বিচকে দেখতে পারি আর সেখানে হাজারে হাজারে লোক তাদের ছুটি কাটাতে এসেছে। তারা জলে সাঁতার কাটছিল, এনজয় করছিল, কিন্তু তখনই মেঘ সেখানে এসে তাদের ওপরে আক্রমণ করে দেয়। এরপরেই সেখানে টাইলার এবং তার সাথীরা পৌঁছে যায় আর তারা জলের মধ্যে ওয়েলের আওয়াজ চালিয়ে দেয় এবং মেঘ ভাবে যে সেখানে হয়তো ওয়েল রয়েছে আর সে ডিস্ট্র্যাক্ট হয়ে সেই দিকে চলে আসে।
এরপরেই আমরা দেখতে পারি টাইলার আর সুইন তাদের গ্লাইডারে রেডি এবং তাদের গ্লাইডারে রকেট লঞ্চার রয়েছে এবং সেটার মাধ্যমেই তারা মেঘকে মারতে চলেছে। এরপরেই সেখানে মেঘ এসে টাইলারের গ্লাইডারে আক্রমণ করে এবং তার গ্লাইডারটি এতটাই ড্যামেজ হয়ে যায় যে সেই রকেট লঞ্চারের বোতামটি আর কাজ করে না। এরপরে টাইলার মেঘকে তার পিছন করাতে করাতে অনেকটা দূরে নিয়ে যায় আর এরপরে টাইলার তার গ্লাইডারটাকে মেঘের দিকে দ্রুত গতিতে নিয়ে যায় এবং সামনে গিয়ে সে গ্লাইডারটাকে তার নিচের অংশ দিয়ে বেরিয়ে যায়। আর তখন গ্লাইডারের ওপরে লেগে থাকা ধারালো উইংগুলোর মাধ্যমে সে মেঘের পেট চিরে বেরিয়ে যায়। আর এর ফলে মেঘও এখন অনেকটাই আহত হয়ে গেছে, কিন্তু তখনই আমরা দেখতে পারি যে টাইলারের সেই গ্লাইডার খারাপ হয়ে গেছে আর তার সিস্টেম ফেল করে গেছে। আর সেই সময়তেই মেঘ আবার এসে তার গ্লাইডারটাকে তার মুখে ধরে নেয় আর এর ফলে তার গ্লাইডারটি ড্যামেজড হয়ে যায়। সেই কারণে টাইলার তার গ্লাইডার থেকে বেরিয়ে আসে, কিন্তু মেঘ তো তার পিছু ছাড়বে না। আর তখনই টাইলার একটি ধারালো লোহার টুকরো মেঘের চোখের ভেতরে ঢুকিয়ে দেয়। এর ফলে মেঘের শরীর থেকে অনেক রক্ত বইছিল এবং সেই রক্তের স্বাদ পেয়ে অন্য শার্করা এসে মেঘকে খেতে শুরু করে এবং অবশেষে মেঘ মারা যায়। তখনই সুইন তার গ্লাইডার নিয়ে সেখানে চলে আসে এবং টাইলারকে জলের উপরে নিয়ে আসে। আর এরপরেই আমরা দেখতে পারি যে তারা তাদের এই জিতটাকে একটি জাহাজের উপরে বসে সেলিব্রেট করছে এবং এই সিনেমাটি এখানেই শেষ হয়ে